এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। আপনারা শুনলেন অসীম সরকারের বক্তব্য। তিনি কোরআন নিয়ে কি বললেন? এই কোরআনটা কি সত্যি ২৭ জনের দ্বারা লিখিত? সত্যি কি কোরআনে এরকম কোনো বর্ণনা আছে? সত্যি কি কোরআন হজরত মুহাম্মদের পরে এইভাবে লেখা হয়েছে? তাহলে বিষয়টা কিন্তু এবার গম্ভীর হতে চলেছে। এবং এই অসীম সরকারের নামে কিন্তু আইএসএফের দলনেতা তিনি কিন্তু কেস করেছেন। এবং কোরআন যে একটা মিথ্যা গ্রন্থ সেটা এবার অসীম সরকারকে প্রমাণ করতে হবে। তাহলে চলুন এবার বিস্তারিত জানি বিষয়টি কি। আর ওরা কত বোকা, বোকা হবে না কেন? যারা জেহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে ২৭ জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। ২১,০০০ টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে। সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? দর্শক, আপনারা শুনলেন অসীম সরকারের বক্তব্য। তিনি কিন্তু খালি মুখে বলেননি। তিনি বলেছেন যে আমি পড়েছি এবং ওই কোরআন শরীফ আমার কাছে আছে। তিনি এভিডেন্স দিতে চেয়েছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন। কিন্তু আমি এর পরিপ্রেক্ষিতে ২-৪টি কথা বলবো। আমার কাছে বর্তমানে ইতিহাস নেই। তবে আমি যে সময় পড়াশোনা করেছি ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৬, ১৯৯৫, এই যে তখন যে বাবরের ইতিহাস পড়ানো হতো, আমি যে সময়টা তোমার ক্লাস 8-এ উঠেছিলাম, তখনই কিন্তু সিলেবাসটা চেঞ্জ হয়ে যায়। তার আগে কিন্তু ওই বাবরের ইতিহাস, হুমায়ুনের ইতিহাস এই সমস্ত পড়ানো হতো। তা আমি চৈতন্য মহাপ্রভুর কথা ইতিহাসে পড়েছি। হ্যাঁ, তারপরে শিখ ধর্মের যে প্রবর্তক গুরু নানকের কথা পড়েছি এবং হজরত মোহাম্মদের কথা পড়েছি। একটা করে চ্যাপ্টার ছিল। এবং বাবর, তারপরে তোমার এই যে জাহাঙ্গীর, এই সমস্ত অল্প অল্প ছিল সেই সময়। সিলেবাসটাকে চেঞ্জ করা হয়েছিল কিন্তু কিছু কিছু ছিল। তার আগে কিন্তু এই ধরনের ইতিহাসগুলো ছিল। কিন্তু সেখানে আমি এই কথাটা উল্লেখ পাই, যখন হজরত মোহাম্মদ মারা যায়, তারপরে কিন্তু হজরত মোহাম্মদের কথাগুলোকে ওরা নিজেরা বসে তারা ওই আগেকার দিনে তো আর কাগজ ছিল না, তখন ওই গাছের ছালের মধ্যে লিপিবদ্ধ করেছিল। এটা আমি জানি, এতটুকু আমি বলতে পারি। কিন্তু আমি বর্তমানে কোনো এভিডেন্স দিতে পারবো না, কারণ আমার কাছে সেই ইতিহাস নেই। সেই কতদিনকার আগেকার কথা, আজ থেকে ২০, ২৫, ৩০ বছর আগেকার কথা। তো এখন আমার কাছে সেই গ্রন্থ নেই। যদি অসীম সাহেবের কাছে থাকে তিনি দেখাবেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, কোরআন শরীফ একটা পবিত্র গ্রন্থ, এটা মানতে হবে। কিন্তু কোরআন শরীফকে যারা বদলে দিয়েছে তারা আসলে শয়তান। তিনি যে ২৭ জন শয়তানের কথা বললেন, হতেও পারে, কারণ বাংলাদেশের মতো যে লোক, বাংলাদেশে যে সমস্ত লোকেরা বাস করে তাদের পক্ষে সবকিছু করা সম্ভব। তারা রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। তারা আল্লাহ তাআলাকে মানে, কিন্তু আল্লাহ তাআলার মতকে মানে না। ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারে, কিন্তু নামাজের যে মূল ব্যাখ্যা সেটা তারা বুঝবেও না, করবেও না। তাই অসীম সরকারের নামে আমি যেটা শুনলাম, অসীম সরকারের নামে যে আইএসএফ এর যে দলনেতা তিনি কেস করেছেন। হ্যাঁ, হতেই পারে কেস, কিন্তু অসীম সরকার যদি এভিডেন্স দেয় তাহলে কিন্তু কোরআনের পর্দাফাঁস হয়ে যাবে। এবং আমরা বলবো
আজকের আপনারা যারা বড় বড় করে চিৎকার করছেন, আবেগের সঙ্গে আপনারা তাদেরকে নিয়ে এসে টাকাগুলো সর্বনাশ করবেন না। আমি ছোট্ট একটা গ্রন্থ আছে, যেমন জ্ঞানগঙ্গা পুস্তকে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ অনেক কিছু লিখেছেন আল্লাহ তাআলা সম্পর্কে। আল্লাহ তাআলা কে সে সম্পর্কে কিন্তু মুসলমানরা জ্ঞাত নয়, এবং আল্লাহকে সে সম্পর্কে কিন্তু মুসলমানরা জ্ঞাত নয়। তারা যে আল্লাহকে ডাকছে সে আল্লাহ নয়, তারা যে আল্লাহকে ডাকছে সে আল্লাহ নয়, আল্লাহ অন্য কেউ। আর আল্লাহ যেভাবে ইবাদত করতে বলছে সেই ইবাদতটা কিন্তু মুসলমানরা করছে না। অর্থাৎ হযরত মুহাম্মদের ভিতরে যে কালপুরুষ প্রবেশ করে যে কথাগুলি বলেছিল সেই কথাগুলি কিন্তু শয়তানের ছিল, সেটা আল্লাহ তাআলার ছিল না। এটা কিন্তু জ্ঞানগঙ্গা পুস্তকের মধ্যে আছে, আমার কাছে বইটা আছে, যদি কেউ এভিডেন্স চায় পরবর্তীতে আমি দেখাবো পরবর্তী ভিডিও। যাই হোক, আপনারা বিস্তারিত শুনলেন কম বেশি, যা হওয়ার হবে। কারণ ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করলে যদি খারাপ কারো লাগে কিছু করার নেই। যেমন কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছিল, তার জন্য তার পিটাই হয়েছিল। তিনি কম বেশি একটা এভিডেন্সও দিয়েছিলেন, কিন্তু সেটা পুরোপুরি প্রমাণিত হয় নাই। কারণ তিনি যে কৃষ্ণের কথা বলেছিলেন সেই কৃষ্ণ অসুর কৃষ্ণ ছিল। ওটা যে সচিমাতা অর্থাৎ না, যশোদা মায়ের যে সন্তান কৃষ্ণ এবং দেবকীর যে সন্তান কৃষ্ণ, সেটা তার আগের কৃষ্ণ ছিল। যে অসুর কৃষ্ণ সেটা তার আগে ছিল। ওটা সেই কৃষ্ণ আর এই কৃষ্ণের মধ্যে রাত দিন তফাৎ আছে। কারণ কৃষ্ণ তো আর একজন ব্যক্তির নাম হতে পারে না, হাজারো ব্যক্তির নাম হতে পারে। সেটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু কোরআন শরীফ এবং কোরআন নিয়ে এবং ইসলাম ধর্ম নিয়ে খটকা আছে। এটা কিছুদিন আগে এক ইমাম, বাংলাদেশের এক ইমাম বলেছিল। আমার চ্যানেলে, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলের একটা ভিডিও আছে, আপনারা খুঁজলে পাবেন। ইমাম কি বলেছিল যে ইসলাম নিয়ে খটকা আছে, ইসলামের যে নবী ছিল সে পুরোপুরি মানে কি টাইপের লোক ছিল এবং কিভাবে ইসলামটা এসেছে সেটা কিন্তু ওই ইমাম বলেছিল। এবং ইমাম স্বীকারও করেছিল যে আমি যদি আজকে এই কথাগুলি তুলে ধরি আমাকে মেরে ফেলা হবে। ইসলাম সম্পর্কে কিছু বলা যাবে না। ওদের যদি ধর্মগ্রন্থে যদি কাট মার লেখাও থাকে, উল্টাপাল্টা লেখাও থাকে, সে সম্পর্কে কিছু বলা যাবে না। এটা ওদের শিক্ষা। আমি এটাকে একেবারে ভুল মনে করলাম। যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে চর্চা করা ভালো, ভুলগুলোকে সংশোধন করা ভালো, এটাই আমার মত। তা আপনাদের কি মত আপনার কমেন্টসে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।